দর্শক, হাজারো জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে হাদি হত্যার সাথে যারা জড়িত, যে সকল যুক্ত আছেন যুগান্তরের সাথে। আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে স্লোগানে উত্তাল শাহবাগ। হাদি হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এসে হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। শাহবাগ ব্লকেট করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে হাদি হত্যার সাথে যারা জড়িত এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদ বিরোধী স্লোগানে মুখর শাহবাগ। গত 12ই ডিসেম্বর হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এর পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় হাদি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে ঐতিহাসিক একটি জানাজা অনুষ্ঠিত হয়। হাদির লাশ যখন ঢাকায় নিয়ে আসা হয় এবং কাজী নজরুল ইসলামের কবরের পাশেই হাদিকে শায়িত করা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল। হাদি হাদি স্লোগানে মুখরিত এই মুহূর্তে শাহবাগ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। গতকাল জুমার পর থেকে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান এবং শাহবাগ ব্লকেট করে তারা কর্মসূচি পালন করে। ব্লকেট কর্মসূচি থেকে তারা হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নেয়। মধ্যরাত পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নেয়। ঠিক আজ আমরা দেখতে পেয়েছি দুপুরের আগ থেকে আবারও শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে আজ দুপুরের পর থেকেও দুপুরের ঠিক কিছুক্ষণ আগ থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। দর্শক, আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে আজাদি স্লোগানে মুখর শাহবাগ চত্বর। ডাকসু নেতৃবৃন্দের পাশাপাশি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখছি এই ব্লকের কর্মসূচিতে। হাজার হাজার জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজাদি আজাদি স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। গতকাল জুমার পর থেকে মধ্যরাত পর্যন্ত ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেয়। শাহবাগ ব্লকেট করে তারা বিভিন্ন স্লোগান দেয় হাদি হত্যার বিচারের দাবিতে। আজ ঠিক দুপুরের আগ থেকে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান এবং শাহবাগ ব্লকেট করে তাদের কর্মসূচি পালন করে। আজাদি আজাদি স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। আধিপত্যবাদ বিরোধী স্লোগান আমরা শুনতে পাচ্ছি। দর্শক, হাজারো জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে হাদি হত্যার সাথে যারা জড়িত, যে সকল খুনি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সহ আজাদি আজাদি স্লোগানে মুখর শাহবাগ। আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের হাতের মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আসছে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে সেটি উঁচু করে স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে হাদি হত্যার বিচারের যে দাবি, সেই দাবিতে তারা গতকালকের মতো আজও শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। হাদি হত্যার বিচারের দাবিতে গতকালকের মতো আজও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং দুপুরের আগ থেকে শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। হাজারো জনতার এই মিছিল থেকে আজাদি আজাদি স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং হাদি হত্যায় জড়িত যে খুনিরা আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে এই ব্লকেট কর্মসূচি থেকে। আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে স্লোগানে উত্তাল শাহবাগ। হাদি হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এসে হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। শাহবাগ ব্লকেট করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে হাদি হত্যার সাথে যারা জড়িত এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদ বিরোধী স্লোগানে মুখর শাহবাগ। গত 12ই ডিসেম্বর হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এর পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় হাদি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে ঐতিহাসিক একটি জানাজা অনুষ্ঠিত হয়। হাদির লাশ যখন ঢাকায় নিয়ে আসা হয় এবং কাজী নজরুল ইসলামের কবরের পাশেই হাদিকে শায়িত করা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল। হাদি হাদি স্লোগানে মুখরিত এই মুহূর্তে শাহবাগ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। গতকাল জুমার পর থেকে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান এবং শাহবাগ ব্লকেট করে তারা কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ব্লকেট কর্মসূচি থেকে তারা হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নেয়। মধ্যরাত পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নেয়। ঠিক আজ আমরা দেখতে পেয়েছি দুপুরের আগ থেকে আবারও শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে আজ দুপুরের পর থেকেও দুপুরের ঠিক কিছুক্ষণ আগ থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। দর্শক, আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে আজাদি স্লোগানে মুখর শাহবাগ চত্বর। ডাকসু নেতৃবৃন্দের পাশাপাশি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখছি এই ব্লকেট কর্মসূচিতে। হাজার হাজার জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং
আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজাদি আজাদি স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। গতকাল জুমার পর থেকে মধ্যরাত পর্যন্ত ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেয়। শাহবাগ ব্লকেট করে তারা বিভিন্ন স্লোগান দেয় হাদি হত্যার বিচারের দাবিতে। আজ ঠিক দুপুরের আগ থেকে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান এবং শাহবাগ ব্লকেট করে তাদের কর্মসূচি পালন করে। আজাদি আজাদি স্লোগানে এই মুহূর্তে মুখর শাহবাগ চত্বর। আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। আধিপত্যবাদ বিরোধী স্লোগান আমরা শুনতে পাচ্ছি। দর্শক, হাজারো জনতা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে। হাদি হত্যার সাথে যারা জড়িত, যে সকল খুনি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সহ আজাদি আজাদি স্লোগানে মুখর শাহবাগ। আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের হাতের মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আসছে। মুখরিত এই শাহবাগ ইনকিলাব মঞ্চের ডাকা অবরোধ কর্মসূচি ওসমান হাদির বিচারের দাবিতে আপনারা দেখছেন ইতিমধ্যেই শাহবাগে স্লোগানে স্লোগানে মুখরিত। কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে এই স্লোগানে মুখরিত সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসব জনতা, সকল ধরনের মানুষ তারা ওসমান হাদির বিচারের দাবিতে তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগে দাঁড়িয়েছেন। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে স্লোগানে স্লোগানে মুখরিত ওসমান হাদির বিচারের দাবিতে যে মঞ্চ করা হয়েছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিচারের দাবিতে, সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপরই কিন্তু স্লোগান দিচ্ছেন। এই স্লোগানে মুখরিত এই শাহবাগ এলাকা। আপনাদেরকে একটু দেখাই, মা বোন থেকে শুরু করে নারীরাও কিন্তু এসেছেন এই ওসমান হাদির বিচারের দাবিতে। দর্শক, কালকে রাতে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি তারা কিন্তু সারা রাতেই ছিলেন এবং তাদের যে কর্মসূচি তারা 3টি কর্মসূচি দিয়েছিলেন। 3টি কর্মসূচির পরেই কিন্তু আসলে এই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই একদিন পেরিয়ে গিয়েছে এবং কোনো পক্ষ থেকে কিন্তু তাদেরকে যে সে আশ্বস্ত কিন্তু তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু তারা বলছেন। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। আমরা দেখছি যে হাজারো জনতা তারা ইতিমধ্যেই এই শাহবাগে অবস্থান করছে, স্লোগানে মুখরিত এবং ওসমান হাদির বিচারের কার্যক্রম যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবরোধ কর্মসূচি করবে এবং যদি বিচারের কার্যক্রম সামনে না আনা হয় তা পর্যন্ত তারা কিন্তু এই কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা দিবেন এবং যমুনায় ঘেরাও কর্মসূচি কিন্তু তারা দিয়ে দেন, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের অবস্থা। জনসমুদ্র কিন্তু আসলে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে দেখা যাচ্ছে।
দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই শাহবাগে সেই গণসমুদ্র, যে জনসমুদ্র সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসব জনতা, মা বোন থেকে শুরু করে সকল ধরনের এই ইনকাম মঞ্চের যে ডাকা অবরোধে আমরা দেখতে পাচ্ছি দিল্লি না ঢাকা, হাদি না মোদি, হাদি না মোদি, এই হাদি জনতা। স্লোগানে স্লোগানে মুখরিত এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের যে ওসমান হাদির বিচারের দাবিতে তারা এই শাহবাগে জনতা শাহবাগে তারা দাঁড়িয়েছেন এবং যত দ্রুত সম্ভব এই বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত করা হবে না তারা এই বিচার চালিয়ে যাবেন এবং এই অবরোধ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। ইনকাম মঞ্চের পক্ষ থেকে যেই কর্মসূচি দিয়েছে, সামনে খুবই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি আসবেন, যে কর্মসূচি ওসমান হাদির বিচারের দাবি। সেই বিচারের দাবি কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই গণজোয়ার, সেই গণজোয়ার কিন্তু এই শাহবাগের যে মঞ্চ করা হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, মা বোন থেকে শুরু করে নারীরা তারাও কিন্তু এসেছেন। বাংলাদেশের পতাকা থেকে শুরু করে প্লে কার্ড, ওসমান হাদির সকল ধরনের যে বিচার, সেই বিচার কিন্তু ইতিমধ্যেই এই গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসলে জনসমুদ্রে যারা পরিণত হয়েছে তারা এসেছেন এবং ইনকলাব মঞ্চের ডাকা যে ওসমান হাদির বিচারের যে পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত এই ইনকলাব মঞ্চ তারা এই শাহবাগে অবস্থান নেবেন এবং যে অবরোধ কর্মসূচি তারপরে গুরুত্বপূর্ণ এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু আসতে পারেন, এমনটাই কিন্তু বলছিলেন ওসমান হাদির সমর্থকরা। যে ইনকলাব মঞ্চের সমর্থকের যে অবরোধের ডাকা, যেই অবরোধ দেখেছেন তার অবরোধে কিন্তু আসলে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং ওসমান হাদিকে যারা ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যেই এই শাহবাগে এসেছেন এবং রাতভর কিন্তু আসলে এই ওসমান হাদির এই বিচারের দাবিতে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখতে শুরু করে উৎসুক জনতা তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপরেই স্লোগানে স্লোগানে মুখরিত এই শাহবাগ এবং পাশাপাশি যান চলাচল যেই রয়েছে সেই যান চলাচল কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বন্ধ রয়েছে। ঠিক অপর পাশের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু আসলে যান চলাচল চলছে এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান ফটক রয়েছে সেই দিকে কিন্তু আসলে কোনো যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং পিজি হসপিটালের যেই ফটকটি রয়েছে এদিকে কিন্তু আসলে কোনো যান চলাচল হচ্ছে না এবং তারা যে অবরোধ জানিয়েছেন, যে অবরোধ কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে মোবাইলের আলো জ্বালিয়ে তারা এই হাদি হত্যার বিচারের দাবিতে মুখরিত এই শাহবাগ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর হাদি এবং কিছুক্ষণ পরপরই আল্লাহু আকবার বলে যেই স্লোগান দিচ্ছেন, যেই শাহবাগের দৃশ্য যদি আপনারা দেখেন একেবারে একটি ইতিহাস তৈরি হচ্ছে। ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে তারা দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের পতাকা নাড়িয়ে তারা
স্লোগান দিচ্ছেন আল্লাহু আকবার বলে এবং দিল্লি না ঢাকা বলে তারা যেই স্লোগান দিচ্ছে সেই স্লোগানে মুখরিত হাদি হত্যার বিচারকারীদের যে হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই শাহবাগ মঞ্চ থেকে কিন্তু আসলে তারা কঠোর কর্মসূচির ডাক দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসুক জনতা এবং পরিবারের পক্ষ থেকে মহিলারা মা বোন সকলেই কিন্তু এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে এবং ফুঁসে উঠেছে হাজারো জনতা যেই জনতা কিন্তু আসলে এই শাহবাগের যে ওসমান হাদির বিচারের জাগ্রত যে কণ্ঠ ওসমান হাদির সেই কণ্ঠ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং ওসমান হাদির বিচারের দাবিতে যারা এই জড়ো হয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন ওসমান হাদিকে মেরে হাজারো ওসমান এই শাহবাগে অবস্থান করছে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত বিচারের কার্যক্রম না করা হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ব্লকেট কর্মসূচি তারা দিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন এবং তারা কিন্তু বলছিলেন কিছুক্ষণ পরেই তাদের পরবর্তী কর্মসূচি তারা কিন্তু জানিবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে লাইভে যুক্ত করব আমি বলবো আজাদি আজাদি আমরা সবাই একসাথে ওসমান হাদি আজাদি 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 দর্শক কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত এই হাদি হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু স্লোগানে এই মুখরিত শাহবাগ অঞ্চল এবং শাহবাগের যে মঞ্চ করা হয়েছে ইনস্পা মঞ্চের আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চ কিন্তু আসলে ইতিমধ্যেই আমরা দেখছি ওসমান হাদির বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্রতা প্রকাশ করেছেন এবং তাদের যে অবরোধ রেখেছেন ইনকলাব মঞ্চের যে অবরোধের একাত্রতা প্রকাশ কিন্তু তারা করেছেন সেই একত্রতা প্রকাশে কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতারা তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে দর্শক ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তাদের যে প্রথম বিক্ষোভ মিছিল দিয়েছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর যেই চাবিটি আমাদের কাছে আছে সেটা নিয়ে যাবেন ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের জুম্মার নামাজের পরে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে টিএসসি হয়ে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন কিছুক্ষণ পরেই তারা এই শাহবাগ অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং শাহবাগ অবরোধ কর্মসূচির পরে কিন্তু তারা সারা রাত হাজারো মানুষ কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করেছেন এবং আজকেও সকাল থেকে এই অবধি দিন পেরিয়ে রাত অবধি কিন্তু আসলে যে সন্ধ্যা অবধি মাগরিবের নামাজ আদায় করেছেন এবং এই ইতিমধ্যেই তারা কিন্তু এই শাহবাগে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত এবং আমরা সাধারণ মানুষের মধ্যে বেশ যে উত্তেজনা পরিস্থিতি সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে যেই কালচারাল ফেস্টিভ্যালরা নানান বয়ান উৎপাদনের মাধ্যমে নানান ছলবলে কৌশলে আমাদের ওসমান হাদি ভাইকে হত্যাযোগ্য করে তুলেছিল একই সাথে তারা দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে ওসমান হাদি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জান দিব জুলাই দিব না
এই পরিপ্রেক্ষিতে এই স্লোগানে এই হাজারো মানুষ যে জনতা ইনকলাব মঞ্চের ডাকা এই জনতা কিন্তু ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি করেছে। এবং আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান, এবং এই শাহবাগের সর্বশেষ কর্মসূচি কি দেয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করব। এবং আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের ডাকা যে অবরোধ, সে অবরোধকে একত্রতা প্রকাশ করে ইতিমধ্যেই শাহবাগে অবস্থান নিয়েছে হাজারো জনতা। সে হাজারো জনতা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তারা ফুঁসে উঠেছেন, উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে। ওসমান হাদির বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। বসেন, আমারে বলতে দেন। ইনকলাব মঞ্চের আমাদের ভলান্টিয়াররা গিয়া কল্লা তৈরি ইনকলাব মঞ্চের যে যিনি ইতিমধ্যেই এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যিনি কথা বলছেন জাবেদ, তিনি কিন্তু ইতিমধ্যেই কথা বলছেন উৎসব জনতার উদ্দেশ্যে। এবং ওসমান হাদির বিচারের যে কার্যক্রম তারা যেই কর্মসূচি দিয়েছে, যে কর্মসূচির পরে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিচারের কার্যক্রম তারা অগ্রগতি না দেখেই কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি দিয়েছে। তাদের অবরোধ কর্মসূচির একত্রতা প্রকাশ করে শাহবাগে হাজারো জনতা তারা কিন্তু অবরোধের ডাক দিয়েছেন। এবং যতক্ষণ পর্যন্ত ইনকলাব মঞ্চের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি যতক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত উৎসুক জনতা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এবং ওসমান হাদির বিচারের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে ইনকলাব মঞ্চ, এমনটাই কিন্তু জানিয়েছেন ইনকলাব মঞ্চের যিনি কথা বলেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে জাবের। তিনি কিন্তু বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদির বিচারের কার্যক্রম অগ্রগতি না দেখানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা পালন করবেন, এমনটাই কিন্তু বলছেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাহবাগে কিন্তু এসেছেন এবং তাদের এই ইনকলাব মঞ্চের যে অবরোধের একাত্রতা প্রকাশ করে সাধারণ মানুষ থেকে শুরু করে হাজারো মানুষ কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ইতিমধ্যেই শাহবাগে স্লোগানে মুখরিত হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে ওঠেন কিছুক্ষণ পরপরই এই শাহবাগের যে মঞ্চ করা হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, এই মঞ্চের সামনে কিন্তু উৎসুক জনতা তারা বসে পড়েছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত অগ্রগতি না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন। আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছেন ইনকলাব মঞ্চের জাবের। সাধারণ মানুষ তার সাথে স্লোগানে মুখরিত এই শাহবাগ মঞ্চ, এবং যেই শাহবাগ মঞ্চ করা হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, এখানে কিন্তু বাংলাদেশের পতাকা উড়িয়ে সাধারণ মানুষ তারা জানান দিচ্ছে যতক্ষণ পর্যন্ত ইনকলাব মঞ্চের এই বিচার কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে অবস্থান করবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনরাও কিন্তু আসলে এসেছেন ইনকলাব মঞ্চের যে আহ্বায়ক ওসমান হাদির বিচারের দাবি একাত্রতা প্রকাশ করে তারা কিন্তু এসেছেন সকাল থেকে, কেউ বা কালকে থেকেই কিন্তু আসলে এই শাহবাগে অবস্থান করছেন। হাদি ভাইয়ের রক্ত শহীদের রক্ত যেমনটা বলছিলাম, অর্থাৎ ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত
এই বিচার কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু এসেছেন। কেউ চাকরি করেন, কেউ বা উৎসুক জনতা, কেউ বা শিক্ষার্থীর বাবা, কেউ বা শিক্ষার্থীর মা। ইফতার মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে পছন্দ করে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন। দর্শক, যদি কোনো উপদেষ্টা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ এই শাহবাগে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনকা মঞ্চের আহ্বায়ক ইনকা মঞ্চের পক্ষ থেকে যাবে, তিনি কিন্তু কথা বলছেন যে বলা হচ্ছে যে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রতিনিধি কিন্তু আসলে উপদেষ্টারা আসবেন এই শাহবাগে। অসহযোগিতা করে, আমরা কাউকে সহযোগিতা করার কোনো দায় আমাদের উপরে নাই। আমরা চাই এখানে যারা আছেন, দেখো তো, কোনো উপদেষ্টা যদি আপনাদের সাথে কথা বলতে আসে, দয়া করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তৈরি করবেন না। মনে রাখবেন, আপনাদের মধ্যেই এমন অনেকে রয়েছে যে আপনার পাশ থেকে একটা বোতল ছুঁড়ে মারবে। আপনারা তখন চারপাশে খেয়াল রাখবেন, নিজের পাশের মানুষটার দিকে খেয়াল রাখবেন। যখনই দেখবেন সেই কাজ করতেছে, মনে করবেন সে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের জন্য এখানে আসে নাই, সে স্যাবোটেজ করবার জন্য এখানে এসেছে। কোন স্যাবোটেজকারীকে, কোন মব স্টারকে আমরা এখানে জায়গা করে দিব না। এখন স্লোগান চলবে, স্লোগান চলবে, স্লোগান হবে। আজাদের স্লোগান কি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? কে বলে রে হাদি নয়? হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি। এই আজাদির জন্যই তো আমাদের শরীফ ওসমান হাদি ভাই লড়াই করে গেছে, তাই না? আমরা শুধু আজাদি স্লোগান ধরবো, আমি বলবো, আপনারা শুধু বলবেন আজাদি আজাদি, ঠিক আছে? এই তোমরা কি চাও? সবাই মিললে তুচ্ছে বলো, তালে তালে, তালে তালে, সুরে সুরে, একই সুরে, কানে কানে, কানে কানে, একই কানে, সবাই বলো, তুচ্ছে বলো, দিল্লি থেকে, দিল্লি থেকে। আমরা দেখছি যে এক শিশুকে নিয়ে কিন্তু আসলে এসেছে, তিনি কিন্তু আসলে স্লোগানের তালে তালে যেই হাতে তালি দিচ্ছেন, আপনারা দেখছেন শিশু কিন্তু আসলে বাবারা কিন্তু আসলে নিয়ে এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে। আর যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বাবা কিন্তু সেই যান চলাচল কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বন্ধ রয়েছে। ঠিক অপর পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু আসলে যান চলাচল চলছে এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই দিকে কিন্তু আসলে কোনো যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং পিজি হসপিটালের যেই ফটকটি রয়েছে এদিকে কিন্তু আসলে কোনো যান চলাচল হচ্ছে না। এবং তারা যে অবরোধ জানিয়েছেন, যে অবরোধ কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছেন। বাংলাদেশের পতাকা নাড়িয়ে তারা
স্লোগান দিচ্ছেন আল্লাহু আকবার বলে এবং দিল্লি না ঢাকা বলে তারা যে স্লোগান দিচ্ছে, সেই স্লোগানে মুখরিত হাদি হত্যার বিচারকারীদের, যে হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এই শাহবাগ মঞ্চ থেকে কিন্তু আসলে তারা কঠোর কর্মসূচির ডাক দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উৎসুক জনতা এবং পরিবারের পক্ষ থেকে মহিলারা, মা বোন সকলেই কিন্তু এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে এবং ফুঁসে উঠেছে হাজারো জনতা। যেই জনতা কিন্তু আসলে এই শাহবাগের যে ওসমান হাদির বিচারের জাগ্রত যে কণ্ঠ, ওসমান হাদির সেই কণ্ঠ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং ওসমান হাদির বিচারের দাবিতে যারা এই জড়ো হয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন ওসমান হাদিকে মেরে হাজারো ওসমান এই শাহবাগে অবস্থান করছে। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত বিচারের কার্যক্রম না করা হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ব্লকেট কর্মসূচি তারা দিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন। এবং তারা কিন্তু বলছিলেন কিছুক্ষণ পরেই তাদের পরবর্তী কর্মসূচি তারা কিন্তু জানিবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে লাইভে যুক্ত করব। আমি বলবো আজাদি আজাদি, আমরা সবাই একসাথে ওসমান হাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি। দর্শক, কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত এই হাদি হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু স্লোগানে এই মুখরিত শাহবাগ অঞ্চল এবং শাহবাগের যে মঞ্চ করা হয়েছে ইনস্পা মঞ্চের, আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চ কিন্তু আসলে ইতিমধ্যেই আমরা দেখছি ওসমান হাদির বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্রতা প্রকাশ করেছেন এবং তাদের যে অবরোধ রেখেছেন ইনকিলাব মঞ্চের যে অবরোধের একাত্রতা প্রকাশ কিন্তু তারা করেছেন। সেই একত্রতা প্রকাশে কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতারা তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের যে প্রথম বিক্ষোভ মিছিল দিয়েছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কাছে আছে সেটা নিয়ে যাবেন, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের জুম্মার নামাজের পরে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে টিএসসি হয়ে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরেই তারা এই শাহবাগ অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং শাহবাগ অবরোধ কর্মসূচির পরে কিন্তু তারা সারা রাত হাজারো মানুষ কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করেছেন এবং আজকেও সকাল থেকে এই অবধি দিন পেরিয়ে রাত অবধি কিন্তু আসলে যে সন্ধ্যা অবধি মাগরিবের নামাজ আদায় করেছেন এবং এই ইতিমধ্যেই তারা কিন্তু এই শাহবাগে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত এবং আমরা সাধারণ মানুষের মধ্যে বেশ যে উত্তেজনা পরিস্থিতি সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে। যেই কালচারাল ফেস্টিভ্যালরা নানান বয়ান উত্তরণের মাধ্যমে নানান ছলবলে কৌশলে আমাদের ওসমান হাদি ভাইকে হত্যাযোগ্য করে তুলেছিল, একই সাথে তারা দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে ওসমান হাদি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জান দিব জুলাই দিব না। এই পরিপ্রেক্ষিতে এই স্লোগানে এই হাজারো মানুষ যে জনতা ইনকিলাব মঞ্চের ডাকা এই জনতা কিন্তু ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি করেছে এবং আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান এবং এই শাহবাগের সর্বশেষ কর্মসূচি কি দেয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আবারও লাইভে
যুক্ত করব। এবং আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের ডাকা যে অবরোধ, সে অবরোধকে একত্রতা প্রকাশ করে ইতিমধ্যেই শাহবাগে অবস্থান নিয়েছে হাজারো জনতা। সে হাজারো জনতা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তারা ফুঁসে উঠেছেন, উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে। ওসমান হাদির বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। বসেন, আমারে বলতে দেন। ইনকিলাব মঞ্চের আমাদের ভলান্টিয়াররা গিয়া কল্লা তৈরি ইনকিলাব মঞ্চের যে যিনি ইতিমধ্যেই এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যিনি কথা বলছেন জাবেদ, তিনি কিন্তু ইতিমধ্যেই কথা বলছেন উৎসব জনতার উদ্দেশ্যে এবং ওসমান হাদির বিচারের যে কার্যক্রম তারা যেই কর্মসূচি দিয়েছে, যে কর্মসূচির পরে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিচারের কার্যক্রম তারা অগ্রগতি না দেখেই কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি দিয়েছে। তাদের অবরোধ কর্মসূচির একত্রতা তারা কিন্তু অবরোধের ডাক দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি যতক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত উৎসব জনতা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন এবং ওসমান হাদির বিচারের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে ইনকিলাব মঞ্চ, এমনটাই কিন্তু জানিয়েছেন ইনকিলাব মঞ্চের যিনি কথা বলেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জাবের। তিনি কিন্তু বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদির বিচারের কার্যক্রম অগ্রগতি না দেখানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা পালন করবেন, এমনটা কিন্তু বলছেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাহবাগে কিন্তু এসেছেন এবং তাদের এই ইনকিলাব মঞ্চের যে অবরোধের একাত্রতা প্রকাশ করে সাধারণ মানুষ থেকে শুরু করে হাজারো মানুষ কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং ইতিমধ্যেই শাহবাগে স্লোগানে মুখরিত হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে ওঠেন কিছুক্ষণ পরপরই এই শাহবাগের যে মঞ্চ করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এই মঞ্চের সামনে কিন্তু উৎসুক জনতা তারা বসে পড়েছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত অগ্রগতি না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন। আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবেদ। সাধারণ মানুষ তার সাথে স্লোগানে মুখরিত এই শাহবাগ মঞ্চ এবং সেই শাহবাগ মঞ্চ করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এখানে কিন্তু বাংলাদেশের পতাকা উড়িয়ে সাধারণ মানুষ তারা জানান দিচ্ছে যতক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই বিচার কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে অবস্থান করবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনরাও কিন্তু আসলে এসেছেন ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক ওসমান হাদির বিচারের দাবি একাত্রতা প্রকাশ করে তারা কিন্তু এসেছেন সকাল থেকে, কেউ বা কালকে থেকে কিন্তু আসলে এই শাহবাগে অবস্থান করছেন। হাদি ভাইয়ের রক্ত শহীদের রক্ত যেমনটা বলছিলাম, অর্থাৎ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই বিচার কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু এসেছেন, কেউ চাকরি করেন, কেউ বা উৎসুক জনতা, কেউ বা শিক্ষার্থীর বাবা, কেউ বা শিক্ষার্থীর মা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে
পছন্দ করে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন। দর্শক, এখন যদি কোনো উপদেষ্টা এখানে সাধারণ আসে, মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ আমরা কি তার গায়ে এই বোতল ছুড়ে মারবো? শাহবাগে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যাতে ইনকা তারা পঞ্চের আমাদের সাথে কথা আহ্বায়ক বলতে পারে। ইনকা সেই পঞ্চের পক্ষ দরজা থেকে আমরা খোলা রাখবো না। জাবের তিনি কিন্তু কথা বলছেন আমরা তাদেরকে যে যতক্ষণ বলা হচ্ছে যে পর্যন্ত সহযোগিতা করতে উপদেষ্টাদের চাই, পক্ষ থেকে যতক্ষণ প্রতিনিধি কিন্তু পর্যন্ত আসলে তারা সহযোগিতা উপদেষ্টারা করতে আসবেন চায়। এই তারা যদি শাহবাগে। আমাদেরকে অসহযোগিতা করে, আমরা কাউকে সহযোগিতা করার কোনো দায় আমাদের উপরে নাই।